হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আই নো কি সবাই ম্যাগি বানাতে জানে, কিন্তু আমি আজকে মশলা ম্যাগি বানাচ্ছিলাম, বাটার মশলা ম্যাগি। তো রেসিপিটা তোমাদের সকলের সঙ্গে ভাবলাম শেয়ার করে নিই। তো এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, আর এখানে কড়াইয়ের মধ্যে একটু সামান্য 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিব রিফাইন্ড তেলটা ভালো মতো গরম হয়ে যাবে। এখানে এই যে ম্যাগির প্যাকেট থেকে ম্যাগিগুলো বের করেছি, একটু ভেঙে ভেঙে নেব। আর এর মধ্যে থেকে 2টো পাউচ বেরিয়েছে, এই 2টো পাউচও আমি এরই মধ্যে ব্যবহার করে নেব। আর এই ম্যাগি বানানোর জন্য এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, আর কিছুটা পরিমাণে মটরশুঁটি নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে যে কোনো সবজিরও ব্যবহার করতে পারো। আর তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এই কেটে রাখা পেঁয়াজগুলো এরই মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে খুব বেশি লাল করতে লাগবে না, একটু হালকা হালকা পিঙ্ক করে ভেজে নিতে লাগবে। এদিকে গ্যাসটা আমাকে মনে হচ্ছিল কম জ্বলছে, তার জন্য আমি এই সাইডে কড়াইটাকে আমি নিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজটা একটু সামান্য ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, কি সুন্দর পিঙ্ক হয়ে চলে এসেছে। এবার এই মটরশুঁটিগুলো আমি এরই মধ্যে দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে একটু সামান্য ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আমি অল্প সামান্যই দিচ্ছি, কেননা আমি এর মধ্যে বাটারের ব্যবহার করব, তার জন্য লবণটা হিসেব মতোই দিতে লাগবে। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, তার জন্য এখানে আমি জলটা মেপেই দেব। এখানে আমি 2 গ্লাস 2.5 গ্লাসের মতো জল দেব। এখানে আমি 2.5 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার যে এই প্যাকেটের মধ্যে মশলাগুলো বেরিয়েছিল, এই 2টো প্যাকেট মশলা এরই মধ্যে দিয়ে দেবো। আরেকটা প্যাকেট ম্যাগি মশলার পাউচ এরই মধ্যে অ্যাড করে দেব। তোমরা যেই হিসাবে চটপটা পছন্দ করো খেতে, ওই হিসাবে মশলাটা ব্যবহার করবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কার ব্যবহার একদমই করিনি, কেননা আমি বাচ্চার জন্য বানাচ্ছি। বড়রাও খেতে পারো, কিন্তু এইভাবে বানাতে গেলে বড় এবং বাচ্চা সকলেই খেতে পারবে। এখানে আমি একটা ম্যাগি মশলার প্যাকেট ব্যবহার করলাম। এবার জলটা একটু ফুটে আসবে, তারপরে ভেঙে রাখা ম্যাগিগুলো আমি এরই মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরার মতো বাটার। জলটা ভালো মতো ফুটে গেছে। এবার ম্যাগিগুলো এরই মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কমসে কম 5 থেকে 6 মিনিট মিডিয়াম গ্যাসেই ম্যাগিটাকে বানিয়ে নেব। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এবার আমি ম্যাগিটা চেক করে দেখে নেবো। এখানে ম্যাগির কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর চলে এসেছে। যেই পরিমাণে জল দিয়েছিলাম ওই পরিমাণ থেকে অনেকটাই পরিমাণে জল কম হয়ে গেছে, থিকনেস যেই হিসাবে আমি থিকনেস চেয়েছিলাম ওই হিসাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল আছে, যদি তোমাদের পছন্দ থাকে তবে দেবে, নইলে বাদ দিতে পারো। এবার এখানে একটা আমি মটরশুঁটি চেক করে দেখে নেব যে মটরশুঁটিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমি একটা মটরশুঁটি নিয়ে চেক করে দেখছি যে হ্যাঁ, মটরশুঁটিগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে নামানোর আগে দিয়ে দেবো 1 চামচের মতো, হাফ থেকে 1 চামচের মতো গোলমরিচ পাউডার। গোলমরিচ পাউডার দেওয়াতে এর যে একটা ফ্লেভার আছে এত সুন্দর আসে, তাই আমি এখানে 1 চামচের মতো দিয়ে দেবো গোলমরিচ পাউডার। ব্যাস, ম্যাগি রেডি। এবার তোমরা এটা বাচ্চাদেরকেও দিতে পারো, বড়রাও খেতে পারে। তোমরা চাইলে লাঞ্চ বক্সেও প্যাক করতে পারো। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছো, যদি পেজটাকে এখনও অবধি ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে। বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, এনজয়।